হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটা নতুন ভিডিও তোমাদেরকে এখানে অনেক ভালোবাসা। তো ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করলাম। আমার জীবনে দুঃখ কষ্ট ভালো সবই আমি এখান থেকে কাটিয়ে গেছি, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর এখানে দেখো বাঁশের কেল্লা যাচ্ছে, তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা সবাই বলি বাঁশের কেল্লা। আর দেখো এখানে আমার ছেলেদেরকে আমরা দেখাতে আসছিলাম এটা। আমরাও যখন একসময় ছোট ছিলাম তখন আমরাও এরকম দেখতে আসতাম। কোনো সময় তো সামনে দিয়ে রুটে চলেই যেতাম, তো যেহেতু একটু দূর গেছে সেই জন্য আর যেতে পারলাম না। আর আমার মা কাকিমা বললো যে একটু বড়ি দিয়ে দে, আর যেহেতু দিদি ভালো আমার থেকে ভালো বড়ি দিতে পারে সেহেতু দিদি দিচ্ছিল, আমি ডেবে দিচ্ছিলাম, কারণ বড়ি দেওয়ার আগে ভালো করে ডেবে নিতে হয়। তোমরা কে কে বড়ি দাও অবশ্যই কমেন্টে জানাবে। আর জানো তো আমরা আগে ছোটোবেলায় বা বিয়ের আগে অনেক ফিস্ট করতাম, তারপরে একে একে সবাই বিয়ে হয়ে গেল, ওই ফিস্ট করাটা আর বন্ধই হয়ে গেল। তারপর অনেক দিন পর সবাই যখন একসাথে এসেছি তো সবাই বললো ফিস্ট করলে আর দেখা হবে কি হবে না, কোনো সময় তুই আসবি তো আমি আসবো না, এইরকম হবে। তো তারপর আমার মাংস আলু পেঁয়াজ আদা রসুন এইসব নিলাম। তারপর আমার ছেলেদের জন্য কিছু ফলও আমি নিয়েছিলাম। আর দেখো কি করছিলাম আমরা, জানো তো। আর জানো তো বাপেরও বাড়ি এলে কী করে যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। আর শ্বশুর বাড়ি এলে যেন সময় কাটতেই চায় না, এইরকম ব্যাপার, হয়তো সবার সঙ্গে থাকি বলে। আর এই আচ্ছা তোমরা কি আমাদের মতো এইরকম করো? জানো তো আমরা নিচ্ছিলাম আউর, আর এখানে বলছিলাম সবাই খেয়ে দেখবো। তো দিদি কী করলো, এক মুঠো নিয়ে নিল। কাকিমা বলছে যাও তুই তোদের খেয়ে যদি তোদের মনে হয় নে, না হলে নিতে হবে না, আমি কিন্তু টক জিনিস রাখি না। তো তারপর তো নিলাম। তারপরে এসেছিলাম ঘুগনি খেতে, ফুচকা খেলাম, ডিম সিদ্ধ খেলাম। তো এখানে সবাই মিলে খাচ্ছিলাম। আর জানো তো বাজার এলে সবাই যেন আলাদাই গিফট এরকম হয়ে যায়। আমি একটু বেশি হয়ে যায়, কারণ যখনই খাবার কথা উঠে তখন আউলটা আমার দিকেই আসে। আর জানো তো আমার যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে, সেহেতু সবাই আমার দিকে, তোর বিয়েতে কিছু খায়নি তোকেই খাওয়াতে হবে, জানো তো সবসময় আমাদেরকে বলে। আমি তখন বললাম লে ফুচকাই খা একটা করে, আর কি খাওয়াতে পারবো। তো দিচ্ছিলাম, যেহেতু ওদের বাচ্চা ছিল ওদের অন্য কিছু খাবো, তো আর ফুচকা খেলো না। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। দেখো এটা আমাদের বাজার, তো আমাদের কেনা খাওয়া সবই হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাব, কারণ আমাদেরকে রান্না করতে হবে। তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করবো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। আমরা কি করছি না করছি, কীভাবে রান্না করছি, পুরো আমরা নিজেরা করছি বাইরেতে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। নিশান দাদা ঘুমে গেছেন। আলু দিলে হচ্ছে আরে মাংস মাংস কম করে দুটো আলু দিয়ে খাওয়া যাবে। কোথায় নয় আলু 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 দিলে কি ভাই বাবা দিয়ে বলছো যে কাঁচা আলু দিলে বাবু বনে বনে ঘুরিস নি আস্তে 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 ভালো বলটু বললাম আমার যাইতেই নাম হচ্ছে, আমি কি ছেলে? বলটু 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 আছে গোলটু আবাস গোলটু বেশি করে দাও, ভালোবেসে নামটা ডাকলো আমার জলও নিয়ে যা একবার এত বড় ট্যাঙ্কি বসে দিয়ে ভালো ভালো তোমার কিছু বলে হয়। আমি বলছি তুমি খাবে না ঠিক করতে, আমি তোমাদের এমনি গেছি আমি তোমাদের রেখে দেবো, কাল সকালে আমি চুপ করে দেখি ভালো করে করবো নাইটে গুড়া গল্প হাত দিলে নিয়ে হাত দিলেন হাতে উল্টে গেছে কিন্তু আগে তো বলে আমি কাঁটা এনে ছিল তোরে বলে আমি জলটা করে শুনুন বল সব দিকে যাবো বলে যা 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 কবি ও বড় মা মিষ্টি করে দিতে শুধু পূজা দেখেন
কালকের ভিডিওটা আর পুরোটা করতে পারিনি, তো সকালবেলা উঠে আমি বাইরে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে।